কাল প্রথম দফায় ভোট রয়েছে বীরভূমে, কিন্তু তার আগে গতকাল দেখা গেল হুমকি হুঁশিয়ারি। তৃণমূল কংগ্রেসকে ভোট না দিলে পিস পিস করে কেটে দেওয়ার হুমকি দিলেন তৃণমূল নেতা। হুমকির ভিডিও ভাইরাল হচ্ছে। 50টা যদি পরে টানানাশ করে দেবো, ভাইকে বলে পিস পিস করে দেবো। ভোট 50টা যদি পরে টানানাশ করে দেবো, ভাইকে বলে পিস পিস করে দেবো। পিস পিস করে দেবো মেলা তালাতে। 4 তারিখের পর বাড়িতে বাস করতে পারবো না, প্লেট বাড়ি করে দেবো বলে দেবো। ভোটের পর যদি তোর কোনো বাপ থেকে আসবে মফি প্লেট বাড়ি করে দেবো। ওই পাইপ যে প্লেট ফুট আছে এইখানে অপারেশন করে বাড়ি করে দেবো। ভোট জমাটা যাবে, হিসাব থাকবে, আসছে সেই বাড়ি করে ধরে আনবো, মেলা তালায় বেঁধে রাখবো। ডালিম ছাড়া নাই সব বলে। বাচ্চা ছেলেরা কত কথা বলে। অবুঝ শিশু তো বাপকেও লাথি মারে, তা বলে কি বাপের জাত যায়? গণতান্ত্রিকভাবে আমরা নির্বাচনে বিশ্বাসী। কোথাও আমাদের বিধিভঙ্গের কোনো অভিযোগ নেই। আগামীকাল সন্ধ্যে 6টার সময়তে প্রচার কর্মসূচি শেষ হবে ইলেকশন কমিশনে যে এমসিসি রুল। তো কোথাও কোনো এমসিসি রুলস ভায়োলেট করাটা আমাদের কাজ নয়। ভিডিওতে কে কোথায় কি করে রেখেছে, কি কারসাজি, এখন এআই এর যুগ। এবার কার বিরুদ্ধে কে কোথায় কি ষড়যন্ত্র করছে, তাও যদি কেউ এটা করে থাকে সেটা অন্যায়, কিন্তু আমি বলছি না যে সে করেছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে ভিডিওর ভিত্তিতে কি করে আমি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাবো। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার জীবনতলায় আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের গাড়ি ভাঙচুরের অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থীর। আহত দলীয় কর্মীদের দেখতে গিয়ে হামলার মুখে পড়েন আরাবুল ইসলাম। আগে জেলায় জেলায় যেতেন কমিশনের প্রতিনিধিরা। থানা পিছু জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে সপ্তাহ ধরে রিপোর্ট নেওয়া হতো। জানাতে হতো কত আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে তার সংখ্যাও। ঘণ্টাখানিক সঙ্গে সমানে এসে প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেন। প্রফেশনালিজম, পার্সোনাল টাচ এবং প্ল্যানিং কিন্তু থাকছে না। এই পার্সোনাল টাচের কথাই বলি। জেলায় জেলায় গিয়ে আমরা সিনিয়র অফিসাররা, শুধু সিও নয়, বিভিন্ন স্তরের জয়েন্ট সিও, ডাইরেক্টর সবাই গিয়ে যেতেন, তদারকি করতেন, আলোচনা করতেন। এবং নমিনেশনের পর থেকে এখন যে স্টেজে আমরা যাচ্ছি, প্রত্যেক প্রার্থীর একজন করে ইলেকশন এজেন্ট থাকে, তার সম্পূর্ণ ক্ষমতা থাকে। সেই এজেন্টদের নিয়ে বসে তাদের দুঃখ, তাদের অভিযোগ সব কটা যদি সিনিয়র লেভেল থেকে শোনা হয়, অনেক কিছু কিন্তু সলভ হয়ে যায়। এই যে এক্ষুনি পোস্টাল ব্যালটের কথা বলছিলেন, এই পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও কিন্তু অব্যবস্থা দেখা যাচ্ছে যে কোনো সিনিয়র অফিসার আসছেন না, ঠিক টাইমে শুরু হচ্ছে না, ঠিক মতো তদারকি হচ্ছে না। এইগুলো কিন্তু বড় এক পেশে, যেটা দিল্লি থেকে একটা ব্যাপারে যাচ্ছে সেটাকে নিয়েই সবাই জড়িয়ে পড়ছে। এবং আমরা আগেকার দিনে দেখতাম এই যে বোমা ফাটছে, এই যে গোলমাল হচ্ছে, আগেকার দিনে আমরা নন বেলেবল ওয়ারেন্ট কত পেন্ডিং আছে, থানা পিছু সপ্তাহ পিছু রিপোর্ট দিতে হতো সব গুন্ডা বদমাইশদের ধরার জন্য। কত ফায়ার আর্ম ধরা হয়েছে, কত বোমা ধরা হয়েছে, না হলে স্থানীয় পুলিশকে রেসপন্সিবল করা হতো। এসব কি আমরা আজকাল দেখছি? মনে তো হচ্ছে না। ভোটের মুখে প্রকল্প নিয়ে বাকযুদ্ধ অব্যাহত। মঙ্গলবার রাজ্যে এসে অমিত শাহ বলেন, আপনাদের কাছে বলে যাচ্ছি, গরিবদের জন্য প্রকল্পের একটিও বন্ধ হবে না। নতুন প্রকল্প শুরু করার কাজ বিজেপি করবে। অন্যদিকে প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়ে প্রশ্ন ছুড়ে দেন, 15 লক্ষ দিয়েছে, 24 কোটি চাকরি হয়েছে। ममता दीदी झूठ फैला रही है कि भाजपा सरकार आएगी तो गरीबों की योजना बंद हो जाएगी। बोलते झूठ करते लूट, पर्दा का पीछा में क्या है जुमला। বৃহস্পতিবার বিধানসভার মহারণের প্রথম দফা। তৃণমূল বিজেপি দুদলই ভোটে জিততে ভেটের ছড়াছড়ি করছে। যে ক্ষমতায় আছে সে দিচ্ছে, আর অপরজন ক্ষমতায় আসতে আরো বেশি করে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তৃণমূল দাবি করছে বিজেপি ক্ষমতায় এলে এখন সাধারণ মানুষ প্রকল্প বাবদ যে ভাতা পান তার পাবেন না। বিজেপি পাল্টা দাবি করছে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে বলছেন। सब चीज का भाव बढ़ गया, खाली जिंदगी का कीमत कमती हो गया। बीजेपी का राज में कोई इंसानियत के लिए कोई इंसाफ नहीं मिलता है। महिला लोगों का ऊपर सबसे ज्यादा अत्याचार करते हैं लोग। एंटी लेबर, एंटी फार्मर्स, एंटी यंग जनरेशन। 12 साल में 24 करोड़ होना चाहिए था। 15 লক্ষ টাকা করে সবার বাড়িতে দেবে দিয়েছে।
बोलते झूठ करते लूट, पर्दा का पीछा में क्या है जुमला। ये ममता दीदी झूठ फैला रही है कि भाजपा सरकार आएगी तो गरीबों की योजना बंद हो जाएगी। मैं आज कहकर जाता हूं, एक भी गरीबों की योजना बंद नहीं होगी। हम वो नई गरीबों की योजना शुरू करने का काम भारतीय जनता पार्टी करेगी। তৃণমূল হোক কিংবা বিজেপি, কংগ্রেস হোক অথবা আম আদমি পার্টি, ভোট জেতার পর এখন কার্যত প্রথম শর্ত হয়ে দাঁড়িয়েছে ভাতা। সে সরকারি কোষাগারে যতই চাপ পড়ুক না কেন। বলছে ওরা নাকি আপনাদের অনেক দেবে। বিহারে জানেন তো, ইলেকশনের আগে ব্যাংক অ্যাকাউন্টে মেয়েদের ঢুকিয়েছিল 8,000 টাকা, আর যেই ইলেকশন হয়ে গেছে চালিয়ে দিয়েছিল বুলডোজার, আর 1 পয়সাও দেয় না। আমাদের লক্ষ্মীর ভান্ডার সবাই পায়। मध्यम वर्ग और लोअर मिडिल क्लास और गरीब, वो सभी में महिलाओं की हालत बहुत दयनीय हुई है। जब तक ये गड्ढा नहीं भरता है तब तक भारतीय जनता पार्टी की सरकार हर महीने 1 से 5 तारीख के अंदर 3,000 रुपया हर माता के बैंक अकाउंट में ट्रांसफर करेंगे। কিন্তু ভাতা দিলেই কি সব সমস্যা ঢাকা পড়ে যায়, ভোটারদের ভোলানো যায়? তার উত্তর মিলবে চৌঠামে। এবিপি আনন্দ। পরবর্তী 150 ঘন্টায় গুরুতর কিছু পরিকল্পনা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ নিয়ে বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিধানসভা ভোটের 3 দিন আগে সোমবার সাংবাদিক বৈঠক করে এমনই অভিযোগ করেছে তৃণমূল। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন শুকনা সভায় বলেন, আমাদের উপর অত্যাচার চালানো মমতা দিদিকে টাটা বাই বাই করার সময় চলে এসেছে। 150 hours. Some serious action has been planned before phase 2 of the polls. মাঝে আর মাত্র একটা দিন, তারপরেই প্রথম দফার ভোটের লাইনে দাঁড়াবেন পশ্চিমবঙ্গের মানুষ। তার আগে এখন জল্পনার কেন্দ্রে 150 ঘন্টা জানিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছে তৃণমূল। A meeting has been called by the Home Minister of India in respect to Bengal. CBI head, ED head, NIA head. In the next 150 hours, some devious action has been planned. From Delhi, we learn this will probably happen somewhere in the districts of South Bengal, where the BJP are a big zero. South 24 Pargona, North 24 Pargona, Calcutta, হাওড়া, হুগলি। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এখন এটা হচ্ছে সম্পূর্ণভাবে হেরে যাওয়ার আতঙ্ক থেকে এসব কথা বলছেন। আমরা ইলেকশন কমিশনের কাছে প্রথম দিন থেকে একটা দাবি জানিয়ে এসেছি যে পশ্চিমবঙ্গের ভোটকে অবাধ করতে হবে। এবার ভোট যদি অবাধ হয় তাহলে তো তৃণমূল কংগ্রেস জিততে পারবে না। এখন মমতাদি চিৎকার করছেন কারণ তিনি মনে করছেন বা শঙ্কা করছেন যে এখন table is turning. Which side of the table you are? And we think in Bengal BJP and TMC are on the same side, on the same boat. ঢাক ঢাক গুড়গুড়, খোলসা করছেন না কেউই, কিন্তু দাবি পাল্টা দাবি চলছে। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।